ঈসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রে মালিক, আমারে যদি নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি বানাইতা আমি নিজেরে বড় ধন্য মনে করতাম। আল্লাহ নবী তো বানাই ফেলছেন, নবী হয়ে গেলাম, তবে মনের বড় আশা আমি আখিরি জমানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করলেন, ঈসা নবীকে আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া পাঠাইবেন এবং দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতৃত্ব প্রদান বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পদার্পণ করবেন। ওই ঈসা নবীর শাসনামলে যে শাসক ছিল, ঈসা নবীকে মারার জন্য যখন নাকি বাড়ি যখন বেষ্টনী দেওয়া হয়েছিল, ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া নিলেন। আর যারা ঈসা নবীকে মারতে চেয়েছিল তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা ঈসা নবীর মতন চেহারাটারে বানাইয়া দিল। যারা মারতে গিয়েছিল এখন দেখে যে ঈসা নবীর মতন যখন একজন রে পাইছে, হেরে দইরা মারে আরম্ভ করছে। হেরে যখন ধরছে, হ্যাঁ আমি তো ঈসা না, আমি ঈসা নয়, তোমরা ঈসা মনে করি আমার মাইরো না, আমি আসলে ঈসা নয়, আমি হইলাম মিসা। কয় না না, তুই মিসা না, তুই ঈসা। আমার আল্লাহর কাছে সব সম্ভব কিনা বলেন? আল্লাহ ডাক দেখো, আমার নবীরে মারতে পারবি না, আমার নবীর মতন আরেকজনের রূপ বানাইয়া দিলেন। দেখা যায় তারা এমনভাবে মারলো, ফাঁসির কাষ্টে শুলিতে যখন নাকি জুড়াইয়া দিল। আজ ওই ইহুদির বাচ্চারা কয় ঈসা নবীর আর আগমন হবে না, কারণ আমরা ঈসা নবী। ফাতিমা বিনত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি নবীজির পিছনে যাইয়া নামাজ পড়তাম। পুরুষ সাহাবায়ে কেরাম আমাদের সামনে দেখতেন, মহিলারা পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীজি ফজরের নামাজ পড়ে আমাদেরকে তালিম দেন। মায়ার নবী ডাক দেয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, আজ তোমরা ফজরের নামাজ পড়ছো সবাই, আজ কেউ কিন্তু ওইটা জায়গা থেকে ওইটা দাঁড়াইবা না। সমস্ত সাহাবীরা পয়সা রইলেন। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা, আজকে তোমাদেরকে এমন কিছু জিনিস আমি শিক্ষা দেব, এমন কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো, আমি বিশ্ব নবী আর কোনোদিন তোমাদের সামনে বলি নাই। আমিও মনে করি আজকে দাজ্জালের ঘটনা মনে আপনারা প্রথম শুনবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি দাজ্জাল সম্পর্কে কিছু জ্ঞান আজকে তোমাদেরকে দেব। দাজ্জাল কখন আসবে, দাজ্জাল কোথায় আছে, এই সম্পর্কে আমি আজকে তোমাদেরকে ধারণা দেব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, একজন লোক ছিল তামিমাদ দাড়ি। ওই তামিমাদ দাড়ি ওই সময় খ্রিস্টান ছিল। এক সময় খ্রিস্টান থাকার পর তামিমাদ দাড়ি মুসলমান হয়ে গেল। ওই তামিমাদ দাড়ি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাজ্জাল সম্পর্কে কিছু জিনিস জানাইলো। আমি নবীজি ইচ্ছা করলাম তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে কিছু জানাইব। ওই তামিমাদ দাড়ি লাকাম এবং জুতের 30 স্বর্ণ নিয়া একটা সাগর পথে তারা রওনা হয়ে গেল, ভ্রমণে যাইবে, সফরে যাইবে। যাইতেছি ওই যুগে জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না, ইঞ্জিন দ্বারা জাহাজ পরিচালিত হইতো না। ওই যুগে আমরা দেখছি, বর্তমান যুগে নৌকার মধ্যে পাল টানায়, কিন্তু পালের নৌকা আছে না নাই? পাল যে কি দেয়, এটা কি কয়, দড়ি দিয়ে যে পাল টানায় দেয়, এগুলো। ওই জাহাজের মধ্যে পাল টানাইয়া তামিমাদ দাড়ি 30 জন সৈন্য নিয়ে তারা রওনা হয়ে গেল সফরে। সাগরের দেশে যাইয়া এক পর্যায়ে আকাশের মধ্যে একটা এমন জ্বর আসছে, জ্বরে ওই তামিমাদ দাড়ি সহকারে 30 জন সহকারে জাহাজটারে ডুবাইয়া দিল।
তাদের জ্বরের কবলে পড়িয়া জাহাজ কোথায় গেল, তারা এক পর্যায়ে এমন একটা জায়গায় গেল, কোনো খোঁজ খবর নাই, কোনো সন্ধান নাই। এইভাবে যাইতে যাইতে 30 দিন হয়ে গেল, তাদের কোনো খোঁজ নাই। 30 দিন পর ওই তামিম আদ-দারি 30 জন সহযোদ্ধা সহকারী ওই সাগরের একটা দ্বীপের মধ্যে যাইয়া তারা অবস্থান করলেন। অবস্থান করার পর তারা দেখে একটা দ্বীপের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। 30 জন লোক সহকারে ওই তামিম আদ-দারি হাঁটতেছি, হাইটা হাইটা যান। হঠাৎ সামনে আগাইয়া দেখেন তামিম আদ-দারি একটা লোক দেখা যায়। মানুষের কোনো আকৃতি নয়, ভয়ঙ্কর একটা চেহারা, যার সামনে লোম পিছনে লোম, সামন পিছন সমান আকৃতির দেখা যায়। ডাক দেখে, তুমি কে? তোমার এত ভয়ঙ্কর চেহারা? ওই লোকটা ডাক দেয়, কই দানব আকৃতির ওই প্রকৃতির দানবটা ডাক দেয়, কই আনাল জাসাস, আমি হলাম জাসাস, মানে আমি হইলাম একজন গুপ্তচর। ওই তামিম আদ-দারি ডাক দেয়, কই তুমি কার গুপ্তচর? আমরা একটু জানতে চাই। এই খবর আমার কাছে নেওয়া লাগবে না, তোমরা হাঁটতে হাঁটতে সামনে যাও, আমি কার গুপ্তচর তোমরা সামনে গেলে প্রকাশ পেয়ে যাইবা। 30 জন লোক সহকারে তামিম আদ-দারি সামনে আগাইতেছেন, আগাইতেছেন আগাইতেছেন, যাইয়া দেখে বিশাল আকৃতির এক দানব। দেখা তামিম আদ-দারি তাদেরকে ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার চেহারাটা ভয়ঙ্কর। দাজ্জালের কিন্তু 2 চক্ষু থাকবে না, মানুষের 2টা চোখ, বিভিন্ন প্রাণীর, সব প্রাণীর প্রায় 2 চোখ, কিন্তু দাজ্জালের 2 চোখ থাকবে না, একটা চোখ থাকবে, ওই চোখটা থাকবে কপাল বরাবর। দাজ্জালকে দেখা তামিম আদ-দারি প্রশ্ন করলেন, মা আনতা, তুমি কে? দাজ্জাল ডাক দিয়ে কয়, আমি হইলাম উনি, উপরে যিনি আছেন ওনারও একজন সৃষ্টি আমি, উনি আমারে সৃষ্টি করছেন, তবে আমার পরিচয় দিব পরে। এর আগে তোমাদেরকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো এরপরে আমি আমার পরিচয় দিব। ওই দাজ্জাল তামিম আদ-দারিকে 3টা প্রশ্ন করলেন। 1 নম্বরের প্রশ্ন হলো, বাইসানের খবর আমারে তোমরা শোনাইয়া দাও। 2 নম্বরের প্রশ্ন হলো, তোমরা তবারিয়া উপসাগরের খবর আমারে দিবা। 3 নম্বরের খবর হলো, তোমরা আমারে জোগাড়ের ওই জননার খবরটুকু দিবা। এই 3টা প্রশ্ন দাজ্জাল ওই তামিম আদ-দারিকে করলো, যে 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আমি আমার প্রশ্নের জবাব এবং আমি আমার পরিচয় তোমাদেরকে দিব। তামিম আদ-দারি বলেন, আপনার 3 প্রশ্নের জবাব আমরা দিব। 1 নম্বরের প্রশ্ন হলো, বাইসানের খবর আপনি জানতে চাইছেন। বাইসান শহরটা তো বিশাল আকৃতির, বিশাল বড়, ওই বাইসানের কি খবর আপনাদেরকে আমরা শোনাইব। বাইসানের কোন খবরটা আপনি জানতে চান? দাজ্জাল ডাক দেয়া কয়, ওই বাইসান শহরের ভিতরে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের পরিচয় খবরটা আমারে দাও। বাইসান শহরের মধ্যে একটা খেজুরের বাগান, ওই বাগানের মধ্যে কি এখনো পাকা পাকা খেজুরগুলাকে ধরে। আপনারা গুগল এবং ইউটিউবে সার্চ করে দেখবেন, ওই বাইসানের মধ্যে যে একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে আজও পর্যন্ত কোনো খেজুর আসল গাছ নাই। ওটা ইহুদি এবং ইসরায়েলের দাজ্জালেরা, ওই দাজ্জালের অনুসারীরা, তারা মোরগ করতেই ওই খেজুরের আলগা আলগা বাগানগুলা, গাছগুলা আইনা ওই বাইসানের খেজুর বাগানের মধ্যে লাগিয়ে দিয়েছে। এর মানে হলো ওই বাইসানের বাগানটা আর নাই, এটা নকল বাগান, ফেক বাগান।
দুই নম্বরে দাজ্জাল জানতে চাইছিল তবারিয়ার উপসাগরের খবর আমারে দাও। ওই সাগরের মধ্যে কি এখনো কি পানি আছে? ওই পানিগুলা থেকে কি মানুষ এখনো কি উপকার নেই? ওই লোক ডাক দেয়া কয় এখন ওই তবারিয়ার মধ্যে পানি আছে, ওই সাগরের পানি থেকে মানুষগুলো উপকরণগুলা উঠায়, জমির মধ্যে পানি দেয়, এই পানি এখনো কোনো শেষ হয় নাই, ভরপুর পানি আছে। তিন নম্বরের প্রশ্ন করেছিল জুঘারের ওই ঝর্ণার খবর আমারে দাও। জুগারের ঝর্ণা মানে কোন ঝর্ণা? নবীদের মধ্যে একজন নবী ছিলেন, যেই নবীর নাম হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই লূত নবীর একজন কন্যা সন্তান মারা গিয়েছিল, আর ওই জুগারের পাশে ওনাকে কবর দেওয়া হয়েছিল। এই জন্য ওই ঝর্ণার পাশে কবর দেওয়া হয়েছিল। ওই ঝর্ণার এবার বলা হয় জুগারের ঝর্ণা। ওই জুগারের কুফের ঝর্ণার মধ্যে কি কোনো পানি আছে? তারা বলে হ্যাঁ এখনো পানি আছে। আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করলাম, তিনটা জবাব আমি পেয়ে গেলাম। এই তিনটা প্রশ্নের পরে এবার তোমরা আমি প্রশ্ন করতে চাই। আমি বহু আগে শুনেছি তোমাদের বাড়ি তোমরা বলেছো ওই মক্কা আরব, ওই আরব দেশের মধ্যে একজন আখিরি জমানার নবী নামে একজন মুহাম্মদ নামে একজন নবীর আবির্ভাব হবে। ওই নবীর আবির্ভাব কি দুনিয়াতে হয়ে গেছে? তামিম আদ-দারি কয় ওই নবীর আবির্ভাব হয়ে গেছে। উনি বর্তমানে কোথায় আছেন? মক্কা ছেড়ে মদিনায় হিজরতে অবস্থানরত আছেন। ডাক দেয়া দাজ্জাল কয় ও লোক সকলেরা শোনো, উনি কি কোনো জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে? কোনো জিহাদে কি উনি বিজয় লাভ করেছেন? ওই তামিম আদ-দারি ডাক দেয়া কয় ওই নবী মুহাম্মদ যুদ্ধে বরণ করেছেন এবং উনি জিহাদের মধ্যে বিজয় লাভ করেছেন। দাজ্জাল ডাক দেয়া কয় এটাই স্বাভাবিক, তিনি দুনিয়ার যুদ্ধে বরণ করবেন এবং বিজয় লাভ করবেন। দুনিয়ার মানুষ যারা আছে, যারা ওই নবীর অনুসরণ করবে, তাদের দুনিয়াও শান্তিময় হবে, আখিরাতও শান্তিময় হবে। এটা দাজ্জাল ওই তামিম আদ-দারিকে বলে দিল। ইয়াভার তামিম আদ-দারি দাজ্জালরে প্রশ্ন করে মা আনতা, তুমি কে? তোমার পরিচয় কি? দাজ্জাল এবার জবাব দেয় আনা মাসীহুদ দাজ্জাল, আমি হইলাম দাজ্জাল। প্রশ্ন করা হয় ও দাজ্জাল, তুমি যদি দাজ্জাল তোমার পায়ের হাতে রশি দিয়া জিন্দির ধারা বাঁধা, তুমি কি চিরজীবন এই জায়গায় থাকবে কি? তুমি কি দুনিয়ায় যাইবা না? দাজ্জাল ডাক দেয়া কয় আমি এই জায়গায় আছি, একটা সময় আমার যখন হুকুম হয়ে যাবে আমি ওই জায়গা থেকে চলে যাব। ওই তামিম আদ-দারি ডাক দেয়া কয় দাজ্জাল তুমি দুনিয়ায় কখন যাইবা? দাজ্জাল ডাক দেয়া কয় আমি কখন যাব তোমাদেরকে প্রশ্নের জবাব আমি আগেই দিয়া দিছি। ওই যে তিনটা প্রশ্ন তারা করেছিল, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করেছিল, যে এই তিনটা আলামত যখন প্রকাশ পাবি তখনই মনে করবা আমি দাজ্জালের আবির্ভাব খুবই সন্নিকটে। এক নম্বরের প্রশ্ন করা হয়েছিল বাইসানের খবর দেওয়ার জন্য, ওই বাইসানের খেজুর গাছের খবর দেওয়ার জন্য। এক নম্বরের প্রশ্ন হলো যদি বাইসানের খেজুর গাছগুলা যদি না থাকি, যেদিন আপনারা দেখবেন বাইসানের একটা খেজুর নাই, ওই গাছ থেকে আর খেজুর আসে না, বাগানটা জইলা গেছে, তখনই মনে করবা আমি দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। দুই নম্বরের প্রশ্ন দাজ্জাল করেছিল যে তবারিয়ার ওই উপসাগরের খবর আমারে দাও। তারা বলেছিল তবারিয়ার উপসাগরের পরিচয় তারা দিয়েছিল, খবর দিয়েছিল ওই উপসাগরের মধ্যে পানি আছে। কিন্তু আজ আপনারা ইউটিউব কিংবা গুগলের মধ্যে চার্জ দিয়া দেখবেন ওই তবারিয়ার উপসাগরটা ইহুদিরা দখল করে
করে নিয়েছে এবং ওই তবারিয়ার উপসাগরের মধ্যে আগের মতন আর পানি নয়, পানিটা একবারে নিচ তলায় যাইয়া পয়সা গেছে। ইয়ার মানে পানি যখন শুকাইয়া যাবে দাজ্জালের আবির্ভাব তত নিকটে হয়ে যাবে। তাহলে পানি কইমা গেছে মানে কি দাজ্জালের আবির্ভাবটা কে কাছে আইসা গেছে। 3 নম্বরে প্রশ্ন করেছিল ওই জুগারের ঝর্ণার খবর আমারে দাও। ওই সময় জুগারের ঝর্ণার মধ্যে পানি ভরপুর ছিল। আজ আপনারা ইউটিউব কিংবা গুগলের চার্জ দেয়া দেখবেন ওই জোগাড়ের ঝর্ণার পানিটা এখন ভরপুর না, পানিটাও নিস্তলায় যাইয়া পয়সা গেছে, একবারে সন্নিকটে চইলা গেছে। ইয়ার মানে হল হঠাৎ এমন একটা দিন আসবে ওই জোগাড়ের ঝর্ণার পানি শুকাইয়া যাবে, তবারিয়ার ওই উপসাগরের পানি শুকাইয়া যাবে, বাইসানের খেজুরের বাগান যখন ধ্বংস হয়ে যাবে ওই দিন দাজ্জালের আবির্ভাব দুনিয়ায় হয়ে যাবে। ওই তামিমাত দাড়ি দাজ্জালকে প্রশ্ন করে, দাজ্জাল তুমি দুনিয়ার জগতে যে যাইবা কোন কারণে যাইবা, কখন যাইবা? ওই 3টা আলামত যে বললাম এই 3 আলামত যখন প্রকাশ হয়ে যাবে আমি দাজ্জাল যাব। আমি যাব কোন কারণে জানোনি? ওই আমি যাব যারা আমার যুগে ইমানদার থাকবে ওই ইমানদারদেরকে আমি এক হাতে আমি ডান হাতে জাহান্নাম আর বাম হাতে জান্নাত নিয়া ইমানদারদের কাছে আমি যাব, যে যারা আমারে খোদা মানবা তারা জান্নাতে যাইবা, আর যারা আমারে মানবা না তাদেরকে আমি জাহান্নামে ফালাইব। দাজ্জাল কিন্তু বলেছিল ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জান্নাত, কিন্তু উচিত ছিল ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে কি জাহান্নাম। কেন বললেন নবী? ডাক দেখো ওই যুগে ইমানদারদেরকে পরীক্ষা নেওয়া হবে, যে সমস্ত ইমানদারেরা ওই দাজ্জালের পরীক্ষায় টিকতে পারবে, যারা দাজ্জালের প্রতি ঈমান আনবে তাদেরকে ওই বামাদের জাহান্নামে যখন জান্নাতে যখন ফালাইয়া দিবে ওই বাম্মাদের জান্নাতটা হবে কষ্টকর, আর যারা ঈমানের উপর অটল থাকবে বাম হাতে দেখাইবে জাহান্নাম, জাহান্নামে যখন কোনো ঈমানদার পড়বে ওইটাই হবে তার জন্য জান্নাত। তাইলে আমরা প্রশ্ন পাইলাম 3টা, দাজ্জাল কখন আবির্ভাব হবে? যখন ওই বাইসানের খেজুরের বাগান শেষ হয়ে যাবে। 2 নম্বরে তবারিয়ার উপসাগরের পানি যখন শুকাইয়া যাবে। ইয়ার পরে আমরা পাইলাম জোগাড়ের ওই ঝর্ণার পানি যখন শুকাইয়া যাবে। কিন্তু আমরা তাজ কইরা দেখছি, রিসার্চ কইরাও দেখছি সবগুলো একবারে পানির শুকাইয়া একবারে তলে তলে ভাব হয়ে গেছে। ইয়ার মানে দাজ্জালের আবির্ভাবের আর বেশি দিন বাকি না। দাজ্জাল হঠাৎ একদিন কি হয়ে যাবে? আবির্ভাব হয়ে যাবে। ওই দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, ওই দুনিয়ার মধ্যে দাজ্জাল 40 দিন অবস্থান করবেন। কতদিন অবস্থান করবেন? 40 দিন অবস্থান করবেন। দাজ্জালের প্রথম দিন, পয়লা নাম্বার দিন হবে 1 বছরের সমান। কত বছরের সমান? 1 বছরের সমান। 2 নম্বরের দিনটা হবে 1 মাসের সমান। 3 নম্বরের দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি 37 দিন হবে অন্যান্য দিনের সমান। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও মায়ার নবী, দাজ্জালের আগমনের পর যে একটা দিন হবে 1 বছরের সমান, আমরা এত নামাজ ওই সময় কিভাবে পড়ব? মায়ার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই সময় তোমরা নামাজটার সময়ের আন্দাজ করে করে পড়ে নিবা। তামিমাত দাড়ি ওই দাজ্জালকে প্রশ্ন করে, দাজ্জাল তুমি যে দুনিয়াতে যাইবা ইমানদারদেরকে তুমি যে গিয়া ধোঁকা দিবা, ইমানদারদেরকে বেঈমান বানাইবা, তুমি কোন কোন জায়গায় যাইবা? দাজ্জাল ডাক দেয়া কয়,
আমি চারটা জিনিস ছাড়া, দুই হাদিসের মধ্যে দুইটা রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে আছে মক্কা এবং মদিনা ছাড়া, আরেক হাদিসের মধ্যে আছে মসজিদে তুর এবং মসজিদে আকসা ছাড়া দুনিয়ার সব প্রান্তে আমি বৃষ্টির আকারের মতন প্রত্যাবর্তন করব। ওই মক্কার মদিনায় মসজিদে তুর আর মসজিদে আকসায় কেন যাইতে পারবে না? মায়ার নবী যখন ওই হাদিসটা দাজ্জালের আবির্ভাবের হাদিসটা বর্ণনা করেন, নবীজির হাতে ছিল লাঠি। মায়ার নবী আমার লাঠি দ্বারা জমিনে 3 বার এইভাবে আঘাত করলেন এবং নবীজি বললেন, এই পবিত্র মদিনা, আমার মক্কা মদিনা পবিত্র, আমার মক্কা মদিনায় পবিত্র। নবীজি 3 বার ভইলা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবাইকেরা, তোমরা এত সই না রাখো, দাজ্জাল থামা পৃথিবী ঘুরবে, কিন্তু এই মদিনা শহরে আমি নবী থাকার কারণে দাজ্জাল এই মদিনায় আক্রমণ করতে পারবে না। আমার নবীজির কারণে কি দাজ্জাল মদিনায় আগমন করতে পারবে না। ওই দাজ্জাল আইসা ফিতনা ছড়াবি, বিভিন্ন মানুষকে বিভিন্ন ধোঁকায় ফেলাবে। সহজ সরল ইমানদার যারা, কচু পাতার ইমানের মতন ইমান যারার দুর্বল, তারা সঙ্গে সঙ্গে দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে। দাজ্জাল মানুষদের কম দলভুক্ত করে নেবে। ওই দাজ্জাল মানুষদেরকে, দাজ্জালকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিবেন, পাওয়ার দিবেন, দাজ্জালে মানুষের সামনে হঠাৎ বৃষ্টি নামায় ফেলবে, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষেরা দাজ্জালের কাছে যাইয়া খাবার চাইবে, দাজ্জাল সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করে দিবেন। আপনারা বলেন তো, এটা কি দাজ্জালের ক্ষমতা না আল্লাহ তাআলা দাজ্জালের ক্ষমতা দিবেন? আল্লাহ দাজ্জালের ক্ষমতা দিবেন। দাজ্জাল সামান্য পৃথিবী এইভাবে ফিতনা ছড়াইতে আরম্ভ করবে। এক পর্যায়ে দাজ্জাল যখন মদিনায় ঢুকতে চাইবে, মক্কায় যখন ঢুকতে চাইবে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই দাজ্জালকে প্রতিহত করবে। দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাবে। এক পর্যায়ে বিস্তারিত আলোচনার সময় নাই, অনেক লম্বা ঘটনা। দাজ্জাল একটা যুবককে, সে যে যুবকটাকে ধরবে, দাজ্জাল একটা যুবককে ধইরা সে তার পরিচয় দিবে। যুবক ডাক দিয়ে বলবে, দাজ্জাল, আমি তোরে ভালো করেই চিনি, তুই যে দাজ্জাল। ওই দাজ্জাল তার ইমান হরণ করার জন্য, তাকে ইমান থেকে সরানোর জন্য দাজ্জাল তাকে কড়া দিয়ে মাছ বরাবর কাইটা ফেলবে, আবার তাকে জীবিত করবে। দাজ্জাল ডাক দিয়ে বলবেন, যুবক দেখ আমি কেমন ক্ষমতাশীল, তোরে আমি মাঝখানে কাটলাম, আবার তোরে জীবিত করলাম, এই আবার তুই বল আমি কে? ওই আমি বিশ্বাস করছি তুই আমারে জীবিত অবস্থায় কাইটা যে আবার তুই আমারে জিন্দা করছস, আমার ইমানটা আরো শক্ত হয়েছে, আমি বুঝতে পারছি তুই যে আসলে দাজ্জাল। আবার ওই যুবককে মাছ বরাবর খরচ দিয়ে কাটবি, কাইটা আবার বলবে, এখন তুই বল আমি কে? আমি কি তোর আসল খোদা না? যুবক ডাক দিয়ে বলবে, আমার ঈমান আরো শক্ত হয়েছে, আমি এখন আরো ভালোভাবে বুঝতে পারছি তুই যে আসলে দাজ্জাল। ওই দাজ্জাল এইভাবে মানুষকে যখন নাকি ধোঁকা দিতে আরম্ভ করবি, ওই সময় দাজ্জালের অনুসারী হয়ে যাবে 70,000। কত হাজার অনুসারী থাকবে? 70,000 অনুসারী যখন হয়ে যাবে, ওই দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে মানুষদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতে আরম্ভ করবে। আমরা তো জানি না, আজও কিন্তু দাজ্জালের অনুসারীরা আমাদের সমাজে বসবাস করে। দাজ্জালের 1 নম্বরের অনুসারী হলো ইহুদিরা, মুসলমানদের সবচাইতে শত্রু যারা। এরপরে অনুসারী মনে করতে হবে, আমরা গত 2-3 জমা আলোচনা করলাম বাদ্যযন্ত্র নিয়া, সুদ নিয়া, কিন্তু যদি মাসলা ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা শোনা যায়,
সে যারা সুদ খায় তারা দাজ্জালের রুহানি সন্তান। কি সন্তান? যারা সুদ খায় দাজ্জালের কি সন্তান? রুহানি সন্তান। এই দুনিয়ার জগতে দাজ্জালের অনুসারীরা সবচাইতে বড় ষড়যন্ত্র যারা ইহুদিদের ষড়যন্ত্র। এই ইহুদিরা কিন্তু সুদ খায় বেশি। তাহলে ইহুদিদের অনুসরণ যারা করে, ইহুদিরা সুদ খায়, বর্তমান আমরার সমাজেও যারা সুদ খায় মনে করবেন তারা ইহুদির অনুসরণকারী। আর যারা ইহুদির অনুসরণ করলো তারা দাজ্জালের রুহানি সন্তান। এক পর্যায়ে ওই দাজ্জাল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাইতে হবে। দাজ্জালকে ধ্বংস করার জন্য, ঈমানদারদের ঈমান রক্ষার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করবেন। সমস্ত নবীদের কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, একজন নবীর ইন্তেকাল এখনো হয় নাই, তিনি হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জমানার যে শাসক ছিল, ওই শাসক ঈসা নবীকে মারার জন্য তার বাড়ি যখন বেষ্টনী দেওয়া হয়েছিল, ঈসা নবীকে যখন মারতে চাইছিল, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠাইয়া নিলেন। এরও একটা কারণ আছে, ঈসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রে মালিক, আমারে যদি নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত যদি বানাইতা আমি নিজেরে বড় ধন্য মনে করতাম। আল্লাহ নবী তো বানাই ফেলছেন, নবী হয়ে গেলাম, তবে মনের বড় আশা আমি আখিরি জমানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা নবীকে আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া পাঠাইবেন এবং দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতৃত্ব প্রদান বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পদার্পণ করবেন। ওই ঈসা নবীর শাসনামলে যে শাসক ছিল, ঈসা নবীকে মারার জন্য যখন নাকি বাড়ি যখন বেষ্টনী দেওয়া হয়েছিল, ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া নিলেন। আর যারা ঈসা নবীকে মারতে চেয়েছিল তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা ঈসা নবীর মতন চেহারাটারে বানাইয়া দিল। যারা মারতে গিয়েছিল এখন দেখে যে ঈসা নবীর মতন যখন একজন রে পাইছে, হেরে ধইরা মারে আরম্ভ করছে। হেরে যখন ধরছে, হ্যাঁ আমি তো ঈসা না, আমি ঈসা নয়, তোমরা ঈসা মনে করি আমার মাইরো না, আমি আসলে ঈসা নয়, আমি হইলাম মিসা। কয় না না, তুই মিসা না, তুই ওই ঈসা। আমার আল্লাহর কাছে সব সম্ভব কিনা বলেন? আল্লাহ ডাক দেখো, আমার নবীরে মারতে পারবি না, আমার নবীর মতন আরেকজনের রূপ বানাইয়া দিলেন। দেখা যায় তারা এমনভাবে মারলো, ফাঁসির কাষ্টে শুলিতে যখন নাকি জুড়াইয়া দিল। আজ ওই ইহুদির বাচ্চারা কয় ওই ঈসা নবীর আর আগমন হবে না, কারণ আমরা ঈসা নবীরে মেরে ফেলেছি। আপনারা বলেন ঈসা নবীরে মারতে পারছে? ঈসা নবীর মতোই আরেকজনকে কি করছে আল্লাহ তাআলা রূপ আকারে বানাইয়া দিছে। তারা মনে করে হে কি ঈসা নবীকে তো আল্লাহ তাআলা কোথায় নিছেন? আসমানে উঠাই নিছেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন, এরপরে দাজ্জালের সঙ্গে কি হবে? যুদ্ধ হবে। আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। কিয়ামতের 10টা বড় বড় আলামত আমরা শুনবো। এর মধ্যে আজকের আলোচনা আমরা কি, দাজ্জালের একদিন এই দুনিয়াতে আগমন হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদীর সঙ্গে যুদ্ধ হবে, দাজ্জাল ধ্বংস হবে, এরপরে ইয়াজুজ মাজুজ বিভিন্ন ইতিহাসে সবগুলো ইতিহাসের পর একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।